হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো আজকের বারটা না ছিল মঙ্গলবার, তো অনেক দিন ভিডিও দিতে পারিনি কারণ সেই রকমভাবে কোনো ক্লিপই নেওয়া হয়নি, কারণ বাড়িতেই ছিলাম। আর সেই রকমভাবে বাড়িতে থেকে না মানে মনে হচ্ছিলো একটু শুয়ে বসে কাটাই, তো সেই রকমই তো কিছুই করছিলাম না যেহেতু, তাই জন্য আর কোনো ক্লিপই নেওয়া হয়নি। তো আবার ভিডিওটা স্টার্ট করেছি মঙ্গলবার থেকে। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু মনসাবাড়িতে দুধ কলা দেবো, তারপরে না দেওয়া হচ্ছিল না। তো এইবার এসেই আমি একটু দিয়ে দিলাম দুধ কলাটা, কারণ অনেক দিন ধরেই বলেছিলাম। তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে এই মানে ঠাকুর বাড়িটা, তো অনেকটা মানে একটু একটু পাড়ার ভেতর দিকে। তো সেখানে আমি আর মা চলে এসেছিলাম, আর ওনারাই সব কিছু করে ঠোরেই মানে এনাদের যাদের বাড়ি ঠাকুরটা না তাদের না কেউই নেই, মানে একটা লোক ছিল তিনি মারা গেছে, তারপরে পাশের বাড়ির একজন মহিলা পুজো দেয়। তো আমি আবার এসে একটু পুজো দিইনি, জাস্ট একটু সামনেটা একটু মুছে গামলাটার মধ্যে একটু দুধ কলাটা দিয়ে একটু ঠাকুরটাকে একটু ধূপ ধুনো দেখিয়ে দিচ্ছিলাম। আমার না মানে বাড়িতে আগে পুজো করতাম, তো মানে বাড়িতে পুজো হতো বাবার জন্য, তো যেহেতু না এটার আমি মানে কি বলবো ভুলতে পারি না, আমার না দিতে ইচ্ছে করে, কিন্তু আমাদের ওইদিকে সেই রকমভাবে নেই আর হয়ে ওঠে না, যেই কারণে দেওয়া হয়নি। তো ভাবলাম যে এখানে যখন এসছি তখন দিয়ে দিই। তো এই যে দেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাব। এবার বাড়ির পুজো দিয়ে আমি চলে এসেছিলাম আমাদের দেশকালী মায়ের কাছে, দেশকালী মায়ের মন্দিরে আসলে। আর এখানে ওই যে ওই কাকুটাকে দেখতে পাচ্ছ, ওনার মানত ছিল যে 101টা মোমবাতি ধরাবে, বাট এতটা হাওয়া দিচ্ছিল যে ধরাতেই পারছিল না। তো এখানে দিদি ছিল, আমি ছিলাম, জাইম্বু ছিল, বোন ছিল। আর যেহেতু আজ উল্টো রাত ছিল, দেখতে পাচ্ছ কীরকম ভিড়, মন্দিরেও প্রচণ্ড পরিমাণে ভিড়, চারিদিকেই একদম ভিড়। আর এই দিকে আমার বোন সব দেখাচ্ছিল, আর ওই কর্নারে যে একটা বসে রয়েছে না লোকটা, উনিও প্রসাদ বিক্রি করে, প্রসাদ ধূপ ধুনো। আর ওই মহিলাটা বলছিল একটু খুলে দাও না ধূপকাঠিটা, দিয়ে দিদি খুলে দিল। আর এইদিকে আমি একটু চারিদিকে ঠাকুরের যেই সব স্থানগুলো আছে সেই সব স্থানগুলোতে ধূপকাঠি দেখিয়ে দিচ্ছিলাম। আর এইখানে দিদি আমি বোন সব এসছিলাম, তো সেটাই দেখাচ্ছিলাম। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের দেশকালী মায়ের মন্দিরটা, মানে চারিদিকেই মন্দির আছে। তো এখানে সবাই দেখতে পাচ্ছ ভিডিও করছে কেউ কেউ, মানে এটা আমাদের খুবই একটা জাগ্রত মায়ের মন্দির। এখানে দিদি আছে, এখানে দিদি আছে, চেনো না? এখানে দিদি দিদি আমার কি দেখবে বলতো, বুঝি তো দেখি কি দেখবে, আমার কি কয় ওখানে সবাই আছে। এখানে সবাই আছে, একজনই নাই। আমি না যেই দিন এসেছিলাম সেই দিন রথ টান ছিল, তো দেখতে পারিনি, কারণ সকালবেলা আস্তে আস্তে অনেকটা বেজে গেছিলো, আর বিকেলবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো উল্টো রথের সময় আর কোনো রকমভাবে দেরি কিছু করিনি, মা তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে মাঝে কোথায় চলে গেছিলো, মাকে খুঁজে পাওয়া মুশকিলের ব্যাপার ছিল। মানে চারটের টানটা দেখতে যাব বলে, মানে বাড়ির থেকে চারটে টানটা কাছে যেহেতু, তার জন্য চারটে টানটাই ভাবলাম দেখি। তো এখানে বেরিয়ে পড়েছি চারটের টান দেখার জন্য, আর দেখো চলেও এসছি। আর রথটা না এখনও অনেকটা দূরে রয়েছে, মানে যেই মন্দিরটায় সকালবেলা গিয়েছিলাম সেই মন্দিরটার ওইখানে রয়েছে রথ। আর এই রথ টানার ভিডিওটা না আমি একটু লেটেই পোস্ট করছি, মানে আমি 3-4 দিনের ভিডিও একসঙ্গে নিয়ে দেন পোস্ট করছি ভিডিওগুলো। আর ওই দেখো, দেখতে পাচ্ছ রথটা অনেকটা দূরে রয়েছে রথ। আর এইদিকে বোন, দিদির ছেলে, এদিকে মামি, মা, ওইদিকে জাইম্বু, এদিকে দিদি, এদিকে বম্মা, সবাই রয়েছে। আর এইদিকে আমরা একটু ফাঁকা জায়গায় চলে এসেছি, কারণ রথটা তো দেখতে হবে মানে একটু ঠিকঠাক জায়গা থেকে, তো তার জন্য চলে এসেছি। আর এদিকে অনেক ফাইসক্রিমও বসেছে, যেহেতু এইগুলোকে না আর পাত্তা মানে দেওয়াই যাবে না, কারণ রথটা যখন আসবে তখন আর কোনো দিকে তাকাবে না। তো এই দেখো রথ টানাটা প্রায় স্টার্টই হচ্ছে, তো তখনই লোকগুলো সব মানে এগিয়ে এগিয়ে চলে আসছে সামনের দিকে, যেহেতু রথ টানতে অনেক অসুবিধা হতে পারে। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো।
এইদিকে দেখো শুরু হয়ে গেছে, আর এইদিকে সব দড়িগুলো প্রথমে পুলিশরা এইদিকে টানে, দেন লোকজন টানে। তো এইদিকে দেখো পুলিশরা মানে মানুষের থেকে বেশি পুলিশও আছে, মানুষও আছে, তবে পুলিশের সংখ্যাটা অনেকটাই বেশি, যেহেতু পড়ে যাওয়ার বা মারপিট হওয়ার সম্ভাবনা থাকে, তো তার জন্য পুলিশরা অনেকটাই থাকে। আর এইখানে সবাই এগোচ্ছে, যেহেতু টানটা স্টার্ট হয়ে গেছে, বাট এইখান থেকে বোঝা যাচ্ছে না কারণ রথটা এখন অনেকটাই দূরে। এখন বলার সময় নেই, এদিকে নাচতেছে নাকি? ওই মাথাটুকু তুললেই হবে। দেখো দেখতে দেখতে রথটা আমাদের প্রায় কাছে, আর এই প্রথমবার লাইফে, এই প্রথমবার আমি হয়তো এত কাছ থেকে মানে এইরকমভাবে রথটা আমরা দেখলাম। জানি না, বিশ্বাস হয়তো অনেকেই করবে না যে গুপ্তপাড়ার বাসিন্দা হয়ে এই প্রথমবার, হ্যাঁ তবে এই প্রথমবারই দেখেছি। বাবা ছোটোবেলা থেকে না এই ভিড়ের মতো অত নিয়ে যাওয়া পছন্দ করতো না, তবে এইবার আমি বলেছিলাম যে একটু দক্ষিণের টানটা দেখতো, তো সেই কারণে আসা। আর তো সেইটা মানে কথা যেরকম কাছে কাছ থেকে দেখে মানে কী বলবো, মানে সত্যি। তো এইখানে দেখতে পাচ্ছ মানে আমি যেভাবেই হোক, যেখান থেকে হোক, মানে ঢুকে বাগান টাগান দিয়ে আমি এই ক্লিপটা নিয়েছি, মানে এই ঠাকুরের ভিডিওটা নিয়েছি। আমি নিতে পেরে না, আমি সত্যি কথা বলতে একদম বলার মতো না, মানে খুব ভালো লাগছিলো আর কি ওরকম সামনে থেকে দেখে। দিয়ে ওইখানে রথের জায়গায় চলে গেছিলো, তখন আর ক্লিপ নেওয়া হয়নি কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর এই দিকে আমরা চলে এসেছিলাম বৃন্দাবন চন্দ্র মন্দিরের ভিতরে, তো এইখানেও অনেক লোক। এখনো দেখুন হাঁটা শিখে নাই, তোমার কি হাঁটতে দেয় উল্টে পড়ে। আর এইদিকে রথ টান দিয়ে তো আমরা চলে এসেছি, এইদিকে দেখতেই পাচ্ছ। আর ওইগুলো না হাঁড়িগুলো যেগুলো দেখতে পাচ্ছ ওইগুলো সব প্রসাদের হাঁড়ি, মানে ওইখান থেকে প্রসাদ কিনতে হবে, তবেই পাওয়া যাবে। নাহলে এখনই কইতাম। জায়গাতে জুতা কিন্তু দেখি, জুতাটা কি হয়েছে? আমি এখনই কইতাম কথাটা, আমার একটা আমার বোনের দুটো। হ্যাঁ সত্যি কথা কইতে, আমি মিথ্যা কথা কইতে নাই। এবার বাড়ি এসে দেখছিলাম বোনের বার্থডেতে, মানে এটা হচ্ছে আমার ঋষির মেয়ে হয়। ও যেহেতু রথের কারণে এই বাড়িতে এসেছিল, তো আর যাওয়া হয়নি, তার জন্য সবাই বলছিল যে এই বাড়িতেই করা যাক, তো সেটাই হচ্ছিল আর কি, ছোটোখাটো প্রিপারেশন। আর এইদিকে বোন আর দাদা মিলে সব খেলছিল, জানি না কি খেলছিল, আর ওইদিকে রেডি হচ্ছিল, এরা খেলছিল, এরকম ডেকোরেশন হয়েছে না, ওইটুকু বেলুন তো সবাই ফোলাতে হেল্প করেছে, তবে সাজিয়েছে দিদি। আর এইদিকে দেখো পিসিরা, জেঠিমারা, দাদা, দিদি, বোন সবাই রয়েছে। তো এইখানে সবাই ছোটরা বিছানায় বসে রয়েছে, আর বড়রা যেহেতু আশীর্বাদ করবে তার জন্য সব নিচে। আর এইটা এখন দিচ্ছে হচ্ছে পিসি হয় এটা আমার, আর ওর সম্পর্কে মাসি হয়। তো এই দেখতে পাচ্ছ এখানে পিসি প্রথমে আশীর্বাদ করলো, দেন পরপর সবাই আশীর্বাদ করবে। তো ভিডিওটা দেখো। মোমবাতি বন্ধ হয়ে যাবে, তারপরে আশীর্বাদ দিতে হবে, বুঝলি তো?
সঠিক নাম কেউ লিখে জন্মদিনের কেক তো এবার এই দেখো আরেকটা পিসি, ওটাও পিসি হয়, ওটা ওই পিসির পাল্লা শেষ। এবার এসছে দিদি। তো এবার দিদি যেহেতু আশীর্বাদ করবে না, দিদি আগেই বলে দিয়েছে আমি সেই রকম কিছু করব না, আমি শুধু পায়েসটা খাওয়াবো। তো দিদি তাই পায়েস আর একটু মিষ্টি খাইয়ে দিচ্ছিল, ব্যাস এইটুকুই। আর একটু ভালোবেসে গালটাও টিপে দিয়েছিল। তো এইখানে দিদিও আশীর্বাদ করে নিল, মানে যেইটুকু দিদি মানে করবে বলেছিল ওইটুকুই করেছে। দিয়ে পরপর সবাই করবে যে এইরকম, তারপরে করবে এই পিসি মানে এর মা, মানে এই বোনটার মা। তো এটাও পিসি হয় আমার। তো এই পিসি করবে, জেঠিমা করবে, ঠাম্মা করবে, পিসে মশাই করবে, পরপর তারপরে সবাই করবে, ঠিক আছে? তো ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। গরম ধারে বসেছে বলে মনে করোনার পরে ফার্স্ট যেবার মেলা হলো, হ্যাঁ এই সত্যি দেখে লাগে ওর আশীর্বাদ হচ্ছে বিয়ের জন্য। কি বলে লাগে সবাই এরকম নিচু করে দিচ্ছে না, কেউ বসছে না এক জায়গায়। আমিও বসিনি সবাইকে দেখে। ও দিদা করলো না। টাকা পয়সা দিয়ে সব কিছু হয় নাকি? টাকা বেশো লুঙ্গি পয়রা ফুল দিয়ে দিল না তো, দিদা দিল না তো, মাসি দি হ্যাঁ মাসি তো বাবা পায়েস খাইয়ে আয় না, দাদা হচ্ছে উলু উলু কেন হ্যাঁ পায়েস খাইয়ে আয় না ওকে, যা। বর্ষার ড্রেসটা কিন্তু আশীর্বাদের মতো কিন্তু হলুদ হলুদ না না, ওর মাসির সাথে ভালো ম্যাচ হয়েছে। দিদা কোথায়? আশীর্বাদ হচ্ছে। দিদাই ভালো দিবে, দেখ কি সুন্দর। এটা হয়ে যাবে। তোরা ভাই বোনরা সব বরং পিছন দিয়ে একটু থাক, আমরা ফটো তুলি। এই ভাই বোনগুলো সব পিছনে থাক, একটু ফটো তুলি। হ্যাঁ সবাই বস না, পিছন দিয়ে থাক। দেখো এইবার জেঠিমা, পিসেমশাই, ঠাম্মা সবাই করেছে। এইবার আমাদের বড় মানে সদস্যর পালা, মানে দাদা, ঠিক আছে? তো দাদা দেখো করছে, দাদা বলেছে দেখ আমি আগে ফটো তুলবো, দেন কিন্তু তুই খাবি এটা, ঠিক আছে? শেষ করবি না। তো সেই রকমই দেখো ঠিকঠাক পোস্টটা হচ্ছিল না বলে ও আবার কি করলো, আশীর্বাদ যেটা দিয়ে করে ধান দুব্বর বাটাটা, ওটা সরিয়ে দিয়ে ও ধরেই রেখেছে কন্টিনিউ, ঠিক আছে? তো এইভাবে যখন ফটোটা তোলা হয়ে গেছে দেন ও ছেড়েছে ওটাকে। তারপরে এইখানে বার্থডের সব প্রিপারেশন হচ্ছিল। তো এইখানে কেকটা একজন তো উপরে উঠে
বসে রইলো। সেহেতু আমাদের বাড়ির সবাই চারটের টান দেখতে গিয়েছিল, তো না আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো। তো এইসব ডেকোরেশন কাজবাজ করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো। তো এই যে যেই দাদাটা দেখছো খেতে দিচ্ছে, ও না সবাইকে বলছিল এই খেতে বস খেতে বস, বাট ও নিজেই মানে দিতে শুরু করেছিল, যেহেতু ও বললো যাই হোক হয়তো যে দেবে তার জন্য দিচ্ছিল। ওইদিকে বজ্রেগাল, এইদিকে জ্যাঠার মেয়ে, এইদিকে আমার বোন, ওইদিকে পিসির মেয়ে, ওইদিকে জেঠিমা বসেছে, আমার পাশে বোন আরেকটা বোন বসেছে, আমার বাদিকে বসেছে দিদি, তার পাশে বসেছে দাদা। তো সবাই বসেছে, দিয়ে বোন দিয়ে ভাই সব এরকম পরপর করে বসেছে। আর যেহেতু নিরামিষ ছিল মঙ্গলবার, তো সেই কারণে ছিল ফ্রাইড রাইস আর আলুর দম, পায়েস, মিষ্টি এইসব ছিল। তো যাই হোক সবাই বলছিল ব্লগে যাবে আমি বলছি হ্যাঁ অবশ্যই ব্লগে যাবে। তো সবাই না ফোকাসটা একটু ক্যামেরার দিকেই করছিল। তো যাই হোক, আর এখানে না আমাদের দাদা না খুব মানে আর কি ফানি আর কি মুভমেন্ট করে আর কি, দেখতেই পাবা। মানে ও একটু খুব আর কি ঠাট্টা করতে বেশি পছন্দ করে, আর যেই কারণে বাচ্চাগুলো ওকে খুব ভালোবাসে। দেখো বলছিল অসাধারণ। তো সেই রকমই। আর এইদিকে ব্লগে যাবে, তার জন্য সবাই একটু লজ্জাও পাচ্ছিল। যাই হোক, তো আবার একটু ওই যে বাচ্চাকাল দেখতে পাচ্ছ। মিঠি খেতে খেতে ওর মুখ থেকে দাদা পড়ে গেছে। এক্ষুনি না সবজিটা ভরে যাবে তো না। আমি আলু কাঁচা বেগুন ভাই। দু হাত দিয়ে আমি এরকম করছিলাম, ও আচ্ছা এই হাতটা সরা। ভাতের মাঝখানে এই তোরা কি করছিস? আমার থালা কেন দিচ্ছিস সবকটা মিলে? সবগুলো আমার হাতে দিচ্ছিস। খা আলুটা খা। আর একটু বড় হলে ভালো হতো, ছোট হয়ে গেছে আলু। ঠিক আর একটু বড় হলে ভালো হতো। মুখে নে। বাপরে এডিট করতে গেলে বাপ এখনই যাচ্ছিল আমার ফোনটা। তো এইখানে তো আমি খাওয়া দাওয়ার পর্ব শেষ করেছি, আর শেষ করার পর আমি আবার চলে এসেছি নেক্সট দিন, মানে বুধবার। এটা বুধবার রাতের ক্লিপ, যেদিন মানে বোন ডাকছিল বারবার করে আসার জন্য। তো এসেছিলাম এখানে, চাউমিনের খাওয়া দাওয়া পর্ব চলছিল, দিয়ে এখানে তাস খেলছিলাম। মানে তাস সেই রকমভাবে না, জাস্ট একটু মেলানো। তো ভিডিওটা আর বেশি বড় করিনি, ভিডিওটা এই পর্যন্তই। পরপর আরও অনেক সুন্দর ভিডিও আসবে, যেহেতু আমি বাড়ি চলে যাচ্ছি। তো বাড়িও অনেক সুন্দর ডেইলি ব্লগ আসবে। তো তোমরা সেই সব জিনিসগুলো একদম মিস করো না। সবাই ভালো থেকো। ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই। ফিরে আসছি সুন্দর একটি ব্লগ নিয়ে।